হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি বাগদা, কারণ আজকে আমাদের নেমন্তন্ন ছিল বাগদাতে। আমার ছোট মাসির মেয়ে মানে আমার ননদ, তার আজকে নতুন বাড়িতে ছিল পুজো, তো গৃহপ্রবেশে আমাদেরকে ডেকেছিল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যে ননদ তমা দিদি, তার গৃহপ্রবেশ কেমন হচ্ছে, কত সুন্দর পুজো হচ্ছে, সব কিছু দেখাবো তোমাদের। এটা হচ্ছে দিদির মানে আমার ননদের ঘরের বাইরের ফাঁকা এরিয়া, যেখানে খুব সুন্দরভাবে পান্ডাল করে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। পান্ডালের লাইটিংয়ের কাজ আর ডেকোরেশনগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছিল। আর এখানে খাবার দাবার ব্যবস্থা খুবই সুন্দর ছিল, আর এখানে খাবার রেডি করে রাখা হচ্ছিল, আর সঙ্গে চায় কফির স্টল ছিল। তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাই তমা দিদির বাড়ির এন্ট্রি গেটের কাছে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ঘরের এন্ট্রি গেট। আর এবার আমি ঘরের ভেতরের দিকে চলে যাচ্ছি। আর আজকে ঘরে এত ভিড় দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে আজকে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ রেখেছিল দিদি নিজের নতুন ঘরে। আর সৎসঙ্গ হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দিচ্ছিলেন। এবার তোমাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে তমা দিদির ঘরের রান্নাঘর। আর এবার আমি তোমাদেরকে আলাপ করাই আমাদের তমা দিদি, যার ঘরের আজকে ছিল গৃহপ্রবেশ। আর আজকে ওর লুক দেখো কি সুন্দর লাগছিল, পুরো যেন লক্ষ্মী ঠাকুরের মতন। আর আমাদের মামিও কম সুন্দর নই, ও খুব সুন্দর একটা পোজ দিয়ে ছবি তোলাচ্ছিল আর ভিডিও শ্যুট করছিল। আর এইটা হচ্ছে ঘরের সেই পোর্শন যেখানে আমি অনেক ছবি ভিডিও শ্যুট করছি, মানে এই জায়গাটা আমাকে খুব সুন্দর লাগছিল। আর এখানে সৎসঙ্গ হয়ে যাওয়ার পর কফি আর ভেজ পকোড়া দিচ্ছিল। যেহেতু আজকে ছিল গৃহপ্রবেশ, তাই সব আজকে নিরামিষ খাবার দাবারই হচ্ছিল। আর ইনি হচ্ছেন আমার ননদ, আর এনার আজকের লুকটা দেখাই। তো আজকে ইনি শাড়ি পরে খুবই সুন্দর লাগছিলেন। আর এটা হচ্ছে আমার ননদের ঘরের ওই হল এরিয়ার সামনে যে বেসিন করা হয়েছে আর মিরর লাগানো হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। আর খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সগুলো দিয়ে সাজানো হয়েছে। আর সৎসঙ্গ শেষ হওয়ার পর সব গেস্টের জন্য মিষ্টির প্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছিল। আর গৃহপ্রবেশে যারা আসছিলেন সবাই সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছিলেন। এবার তোমাদেরকে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের শাশুড়ি মা, আর এটা আমার বড় মাসির মেয়ে রাখিদি। আর এখানে দেখো সেজো মাসি, আর এখানে হচ্ছে আমাদের দিদা। তো আমরা সবাই মিলে এই রুমে বসে খুব আনন্দ করছিলাম, গল্প করছিলাম আর খুব এনজয় করছিলাম। তো তারপরে আমাদের এনজয়ের মধ্যে কোম্পানি দিতে চলে এসছে তমাদি আর ছোট মাসি। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম। তারপরেই শুরু হলো ফটোশ্যুট। তো এখানে তমাদি, ওনার হাজব্যান্ড আর আমি সবাই ফটোশ্যুট করছিলাম। আর ঘরে অনেক গেস্ট ভর্তি ছিল, যার কারণ আমি তোমাদেরকে ঘরগুলো ঠিকঠাক দেখাতে পাচ্ছিলাম না। তো এবার দেখাই তোমাদেরকে তমা দিদির ঘর কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে আছে ওয়াশরুমের পাশে একটা ছোট্ট বেসিন, যেখানে হ্যান্ড ওয়াশ রাখা আছে। আর তোমাদেরকে দেখাই এই রুমে কুলার, বেড, পাখা আর ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন রাখা আছে, যেখানে পুজো হচ্ছিল। আর একটা রুমে চলে আসি, তো এই রুমটাও খুব সুন্দর, সবই নতুন নতুন জিনিস রাখা আছে রুমে।
আর এবার আমরা এই রুম থেকে বেরিয়ে চলে আসছি একটা হলের মতন করা আছে যেখানে সৎসঙ্গ হচ্ছিল। আর এইখানের এই বেসিনটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে অনুকূল ঠাকুরের ছবি ছিল যেখানে বসে সবাই সৎসঙ্গ করছিলেন। এবার তোমাদেরকে আলাপ করিয়ে দিই তমা দিদির হাজব্যান্ডের সঙ্গে। আর তমাদি যে আজকে খুব সুন্দর সেজেছিলেন। এবার আমরা ঘর থেকে মানে এই হল এরিয়া থেকে যেই বেরোচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে আর একটা রুম আছে। তো এখানে সবাই বসেছিলেন যে গেস্টরা এসেছিলেন। আর এইটা হচ্ছে ঘরে এন্ট্রি করতে সময় একটা বারান্দার মতন করা হয়েছে। আর বাইরে ছিল খাবার দাবার ব্যবস্থা। তো এবার আমরা যাব খেতে। আর আজকে খাবারের মেনু কি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখি এখানে লেখা আছে গৃহপ্রবেশ। তো আজকের মেনু হচ্ছে নান, পুরি, চানা মটর, সাদা ভাত, আলু ভুজিয়া, ভেজ ডাল আর অনেক কিছু। তো চলো এবার শুরু হোক। তো প্রথমেই আমরা নিয়েছি নান, পুরি, চানা মশলা, সাদা ভাত, আলু ভুজিয়া, ভেজ ডাল। আর এখানে ছিল আলুর দম, চাটনি, পাঁপড় আর চমচম, রসগোল্লা আর সঙ্গে ছিল আইসক্রিম। তো এবার আমরা খাবো আইসক্রিম। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।